আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ আহমেদ। আজকে অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ে সম্ভাবনা অধ্যায়ের নমুনা ক্ষেত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। এখানে 1 থেকে 8 পর্যন্ত 8টা নমুনা ক্ষেত্র নির্ণয়ের কথা বলা হয়েছে। আমরা এই 8টার সমাধান আজকে করব। আশা করি এই নমুনা ক্ষেত্রগুলো তৈরি করলে সম্ভাবনা ক্ষেত্রে নমুনা ক্ষেত্র নিয়ে আর সমস্যা থাকবে। তাহলে আমরা এক এক করে সবগুলো শুরু করছি। প্রথমত আমাদের নমুনা ক্ষেত্রের মধ্যে বলা হয়েছে যে 1 নম্বর দেওয়া নমুনা ক্ষেত্র বলছে একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লিখো। একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র লিখো। তাহলে আমরা নমুনা ক্ষেত্র নির্ণয় করতে গেলে আগে নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হবে, কতটা নমুনা হবে, সেই মোট নমুনা বিন্দুর সংখ্যা আগে আমাদের জানতে হবে। এর জন্য আমরা কি করতেছি, আগে লিখবো যে কয়টা নমুনা ক্ষেত্র হয়, এই সংখ্যাটা আগে জানবো, পরে নমুনা ক্ষেত্র তৈরি করবো। তাহলে সমাধান করতেছি। একের সমাধান লেখা আমরা লিখলাম। কয়টা মুদ্রা বলছে প্রশ্নে? একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লেখো। আমরা লিখলাম একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে মোট, এক লাইনের মধ্যে লেখার দরকার কিন্তু জায়গা নাই বিধায় এখানে লিখতেছি, নমুনা বিন্দুর সংখ্যা হবে আর মোট নমুনা বিন্দুর সংখ্যাকে প্রকাশ করে এনএস দ্বারা। তাহলে প্রশ্ন লিখছে একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লেখো। নমুনা ক্ষেত্র জানতে গেলে মোট নমুনা বিন্দুর সংখ্যা জানতে হবে। এর জন্য একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে এনএস। আমরা লিখলাম মুদ্রা। মুদ্রা বলতে মুদ্রার পিঠ হচ্ছে, প্রত্যেকটা মুদ্রা অর্থাৎ কয়েনের পিঠ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে টি। অর্থাৎ আমি একটু বইলা রাখি, হেড, হেডের প্রথম অক্ষর এইচ, এইচ মানে মাথা, আরেকটা আছে টেল, প্রথম অক্ষর টি, এই টেল মানে হচ্ছে লেজ। অর্থাৎ হেড যে কথা, এইচ যে কথা, মাথা কি একই কথা, একটা পিঠ। আরেকটা পিঠ হচ্ছে টেল, টি আর কি লেজ। অর্থাৎ হেড অথবা টেল অথবা এইচ অথবা টি অথবা মাথা অথবা কি লেজ, অর্থাৎ দুইটা করে পিঠ। এটা 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 এই তিনটা সেম, এই তিনটা আবার সেম। ঠিক আছে কি বলছি? তাহলে একটা মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাথা অথবা লেজ, অথবা বলতে পারি হেড অথবা টি, অথবা বলতে পারি সরি মাথা এবং লেজ দুইটা পিঠ, অথবা বলতে পারি এইচ এবং টি, অথবা বলতে পারি হেড এবং টেল। তাহলে আমরা বুঝতে পারতাছি মুদ্রার পিঠ কয়টা? দুইটা। দুইটা হওয়ার কারণে আমরা লিখবো টু। মুদ্রার পিঠ দুইটা হওয়ার কারণে টু। কয়টা মুদ্রা বলছে? একটা মুদ্রা বলছে, এর জন্য উপরে হচ্ছে ওয়ান। টু এর উপরে যদি ওয়ান হয় রেজাল্ট হচ্ছে কত? ওয়ান। আমি আবার বলতেছি মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, টু। একটা মুদ্রা পিঠের উপরে ওয়ান, টু এর উপরে যদি ওয়ান হয় হচ্ছে টু। এখন আমরা নমুনা ক্ষেত্র কয়টা হবে? মোট নমুনা বিন্দুর সংখ্যা দুইটা। আমরা নমুনা ক্ষেত্র লিখতেছি। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্রকে প্রকাশ করে এস দ্বারা। স্যাম্পল নমুনা ক্ষেত্রকে প্রকাশ করে কি দ্বারা? এস দ্বারা। তাহলে আমরা নমুনা মুদ্রার মধ্যে কি থাকতে পারে? আমরা বলছিলাম একটা পিঠ হচ্ছে হেড, আমরা হেড না লিখে এস লিখবো। আরেকটা হচ্ছে কি টেল, টি না লিখে কি লিখবো? টেল না লিখে লিখবো টি। অর্থাৎ এস দ্বারা বোঝায় মাথা, টি দ্বারা বোঝাইছে কি লেজ। তাহলে একটা মুদ্রার নমুনা ক্ষেত্র দুইটা, এইচ এবং টি। আশা করি এটা সবাই বুঝতে পারছো। একটা মুদ্রার নমুনা ক্ষেত্র দুইটা। সবাই এই 1 নম্বরের সমাধান আশা করি সবাই বুঝতে পারছো। দুই নম্বরের সমাধান করবো এখন। 2 নম্বর বলছে কয়টা মাথা? দুইটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র। প্রশ্নে এখানে লিখছে দুইটি মুদ্রা একবার, এখানে এটা থাকতে পারে দুইটি মুদ্রা একবার, অথবা থাকতে পারে একটি মুদ্রা দুইবার। আমি যদি মুদ্রা নিক্ষেপ করি, অর্থাৎ একটা মুদ্রা নিক্ষেপ করছি আবার আরেকটা মুদ্রা নিক্ষেপ করছি, এর মানে মুদ্রা হচ্ছে একটা, দুইবার নিক্ষেপ করছি যে কথা। আর দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করা কি একই কথা। তাহলে দুইটি মুদ্রা একবার অথবা দিয়ে থাকতে পারে একটি মুদ্রা দুইবার। দুইটি মুদ্রা একবার যে কথা, একটি মুদ্রা দুইবার কি একই কথা। তাহলে দুইটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লেখো। তাহলে আমরা লিখলাম নমুনা বিন্দুর সংখ্যা জানতে হবে, মোট নমুনা বিন্দুর সংখ্যা। আমরা লিখবো দুইটি মুদ্রা
দুইটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে, মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে, আর মোট নমুনা বিন্দুর সংখ্যাকে প্রকাশ করে NS দ্বারা। তাহলে মুদ্রার পিড হচ্ছে 2। কয়টা মুদ্রা বলছে? দুইটি মুদ্রা, এর জন্য উপর হচ্ছে 2, 2 এর উপরে 2 হলে রেজাল্ট হচ্ছে 4। মুদ্রার পিড দুইটা, কিন্তু মুদ্রা বলছে দুইটা, এর জন্য 2 এর উপরে কত? 2, 2 এর উপরে 2 হলে হচ্ছে 4। অতএব নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্রকে প্রকাশ করে কি দ্বারা? S দ্বারা। একটু বক্স করবো আমরা, বক্স করে ST এখানে হচ্ছে একটা মুদ্রা। আমরা আগে একটা মুদ্রা নমুনা ক্ষেত্র, প্রথম 1 নম্বর সমাধানের মধ্যে নমুনা ক্ষেত্র নিচ্ছিলাম। ST কয়টা মুদ্রা? একটা মুদ্রা নমুনা ক্ষেত্র ST। আর এখানে একটা মুদ্রা ST একটা, এই যে H আর T মিলে হচ্ছে একটা মুদ্রা, এখানে হচ্ছে একটা মুদ্রা, অর্থাৎ একটা আর একটা টোটাল হচ্ছে দুইটা মুদ্রা। ভিতরে যে নমুনা ক্ষেত্র হবে এটা হবে দুইটা মুদ্রা। তাহলে এখান থেকে যাবে H, এই যে এই H টা এখানে গেল, উপর থেকে কি আসবে? H। এখান থেকে H যাবে, উপর থেকে আসবে T। এখান থেকে T যাবে, উপর থেকে আসবে H। এখান থেকে T, উপর থেকে T। আমি আবার বলতাছি, দুইটা মুদ্রা ST হচ্ছে একটা মুদ্রার নমুনা ক্ষেত্র, 1 নম্বরে করানো হয়েছে। ST হচ্ছে একটা মুদ্রার নমুনা ক্ষেত্র, এখানে একটা, এখানে একটা, টোটাল হচ্ছে দুইটা। তাহলে এখান থেকে যাবে H, উপর থেকে H, এখান থেকে H, উপর থেকে T, এখান থেকে T, উপর থেকে H, এখান থেকে T, উপর থেকে T। এটা হচ্ছে দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র। তাহলে আমাদের মুখস্থ রাখতে দিব HS, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা হয়েছে টোটাল? 4টা নমুনা ক্ষেত্র হয়েছে, 1, 2, 3, 4। তাহলে আমরা মনে রাখতে দিব দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র হচ্ছে HS, HT, TS, TT, HS, HT, TS, TT। দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র হয় HS, HT, TS, TT। এখন হচ্ছে 3 নম্বরের সমাধান। 3 নম্বর বলছে 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লিখো। কয়টা মুদ্রা? 3টি। তাহলে আগে নমুনা বিন্দু সংখ্যা জানতে হবে, লিখবো 3টি মুদ্রা, 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে, মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে NS। মুদ্রার পিড হচ্ছে দুইটা। কয়টা মুদ্রা বলছে? 3টা। আমি একটু বলে রাখি, 3টি মুদ্রা একবার যে কথা, একটা মুদ্রা 3বার একই কথা। 3টি মুদ্রা একবার যে কথা, একটি মুদ্রা 3বার একই কথা। তাহলে 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে NS। আবার যদি বলতো যে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা NS, এটাই হইতো। তাহলে 2, 3টি মুদ্রা যেহেতু উপরে 3, 2 এর উপরে যদি 3 পাওয়ার থাকে হচ্ছে রেজাল্ট, অর্থাৎ নমুনা ক্ষেত্র হবে কয়টা? 8টা। এখন আমরা লিখবো নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে প্রকাশ করা হয় S দ্বারা। এখন কয়টা নমুনা ক্ষেত্র? 3টা মুদ্রা। তাহলে HS, HT, TH, TT, এটা হচ্ছে দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র। আমরা এই যে 2 নম্বরের মধ্যে করছিলাম, দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র HS, HT, TH, TT। এটা হচ্ছে দুইটা। এখানে মুদ্রা কয়টা? দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র, অর্থাৎ দুইটা মুদ্রা। আর দরকার হচ্ছে 3টা। তাহলে দুইটা হইলে আর কয়টা লাগে? একটা মুদ্রার নমুনা ক্ষেত্র আমরা 1 নম্বরে করছিলাম HT, H আর T লিখলাম। দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র HS, HT, TH, TT, অর্থাৎ এখানে দুইটা মুদ্রা। আর HT এখানে হচ্ছে একটা মুদ্রা। তাহলে ভিতরে যেটা হবে এটা হবে 3টা মুদ্রা। তাহলে 3টা মুদ্রার মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 8টা। তাহলে এখান থেকে যাবে H, উপর থেকে আসবে HS, এখান থেকে H, উপর থেকে HT, এখান থেকে H, উপর থেকে TH, এখান থেকে H, উপর থেকে TT, এখান থেকে T, উপর থেকে HS, এখান থেকে T, উপর থেকে HT, এখান থেকে T, উপর থেকে TH, এখান থেকে T, উপর থেকে TT। আমি আবার বলতেছি, HS, HT, TH, TT হচ্ছে দুইটা মুদ্রা, HT হচ্ছে একটা মুদ্রা, একটা আর এখানে দুইটা, তো মুদ্রা হচ্ছে 3টা। তাহলে এই যে এখান থেকে H যাবে, উপর থেকে দুইটা H আসবে, এখান থেকে H, উপর আছে HT আসবে, এখান থেকে H, উপর থেকে TH, এখান থেকে H, উপর থেকে TT, এখান থেকে T, উপর থেকে HS, এখান থেকে T, উপর থেকে HT, এখান থেকে T, উপর থেকে TH, এখান থেকে T, উপর থেকে দুইটা T। ক্লিয়ার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ নমুনা ক্ষেত্র কয়টা?
এই তিনটা মুদ্রার নমুনা ক্ষেত্র আশা করি সবাই বুঝতে পারছেন। এটা শেষ করলাম। এখন 4 নাম্বার, কয়টা মুদ্রা? 4টি মুদ্রা একবার নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র লেখো। 4টা মুদ্রা একবার যে কথা, একটি মুদ্রা 4 বার একই কথা। 4টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লেখো যে কথা, একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র লেখো একই কথা। তাহলে আমরা লিখতেছি 4টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে, মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে NS। সেম আগের মতোই। এখন 4টি মুদ্রা একবার নিক্ষেপ করলে মুদ্রার পিঠ হচ্ছে 2টা, মুদ্রা হচ্ছে 4টা, তো এর উপরে যদি 4 হয় তাহলে হচ্ছে 16টা। এখন লিখবো নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে প্রকাশ করে S দ্বারা, সেম আগের মতোই। আমরা একটু বক্স করতেছি বড় করে। তাহলে মুদ্রা এখন 4টা, তাহলে HS ST TH TT, HS ST TH TT এখানে হচ্ছে 2টা মুদ্রা। আবার HS ST TH TT এখানে কয়টা মুদ্রা? এখানে হচ্ছে 2টা মুদ্রা। HS ST TH TT 2টা মুদ্রা, HS ST TH TT এখানেও 2টা মুদ্রা, অর্থাৎ 2টা মুদ্রার নমুনা ক্ষেত্র আর এখানে 2টা মুদ্রা, টোটাল হচ্ছে 4টা মুদ্রা। ভিতরে যা হবে 4টা মুদ্রা হবে, আর আমাদের প্রশ্নে 4টা মুদ্রার কথা বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে যাবে HS যে লিখলাম, আর উপরে থেকে আবার আছে HS, এখান থেকে HS উপর থেকে ST, এখান থেকে HS উপর থেকে TH, এখান থেকে HS উপর থেকে TT, HT এখান থেকে উপর থেকে আবার আসবে HS, এখান থেকে HT উপর থেকে ST, এখান থেকে ST উপর থেকে TH, এখান থেকে ST উপর থেকে TT, উপর থেকে কি TT, এখান থেকে TH উপর থেকে আসবে HS, এখান থেকে TH উপর থেকে ST, এখান থেকে TH উপর থেকে TH, এখান থেকে TH উপর থেকে TT, এখান থেকে TT উপর থেকে HS, এখান থেকে TT উপর থেকে ST, এখান থেকে TT উপর থেকে TH, এখান থেকে TT উপর থেকে TT, অর্থাৎ সেম আগের মতো HS উপর থেকে HS, HS উপর থেকে ST, HS উপর থেকে TH, এইভাবেই সবগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। এই 16টা হচ্ছে 4টা মুদ্রার নমুনা। আশা করছি সবাই বুঝতে পারছেন। 4 নাম্বার শেষ করলাম। এখন হচ্ছে 5 নাম্বার। ঠিক আছে, 5 নাম্বার বলছে একটি ছক্কা। মুদ্রার 4টি নমুনা ক্ষেত্র শেষ করছি, এখন হচ্ছে ছক্কার নমুনা ক্ষেত্র। তাহলে আমরা ছক্কা অর্থাৎ লুডো, তাহলে আমরা এটার ক্ষেত্রে সেম একটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র লেখো। নমুনা ক্ষেত্র জানতে গেলে আগে নমুনা বিন্দু সংখ্যা জানতে হবে লিখতে গেলে। তাহলে লিখতেছি যে একটি ছক্কা নিক্ষেপ করা হলে, একটি ছক্কা নিক্ষেপ করা হলে, একটি ছক্কা একবার নিক্ষেপ করা যায় কথা, শুধু নিক্ষেপ করার কথা এখানে বলে একই কথা, অর্থাৎ একটি ছক্কা একবার নিক্ষেপ। একটি ছক্কা নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দু সংখ্যা হবে NS। ছক্কার পিঠ হচ্ছে 6টা। আমরা জানি ছক্কা যখন খেলি ছক্কার মধ্যে থাকে 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা 1 কে বলি কানা আর 6 কে বলি ছক্কা, মনে আছে? 1 2 3 4 এভাবে কয়টা ছক্কা? 6টা পিঠ, 6। যেহেতু একটি ছক্কা উপরে হবে কত 1, আর 6 এর উপরে 1 হলে 6,
একটি ছক্কার পিঠ হচ্ছে 6টা আর মুদ্রার পিঠ হচ্ছে 2টা। তাহলে 6 লিখবো ওখানে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে প্রকাশ করে এস দ্বারা। তাহলে ছক্কার মধ্যে থাকে, ছক্কার মধ্যে শূন্য থাকে থাকে না, ছক্কার মধ্যে শূন্য থাকে না, থাকে কি 1 অর্থাৎ কানা, 2 3 4 5 6 অর্থাৎ ছক্কা, 1 2 3 4 5 6 অর্থাৎ এই 6টা এই ছক্কার মধ্যে থাকে। ছক্কার মধ্যে 7 উঠে না ছক্কা নিক্ষেপ করলে। ছক্কা যদি আমরা খেলি খেলার ক্ষেত্রে 6 উঠে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত উঠে 1 উঠে, 0 উঠে না 7 উঠে না, এর জন্য 1 2 3 4 5 6 অর্থাৎ এই 6টা। আশা করি এই একটি ছক্কার নমুনা ক্ষেত্র বোঝা গেছে। পরবর্তী পরবর্তী বলছে একটি মুদ্রা ও এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। আগে তো ছক্কা ছিল আলাদা, মুদ্রা ছিল আলাদা, এখন হচ্ছে একটি মুদ্রা এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো নমুনা ক্ষেত্র। সেম আগের মতো নমুনা বিন্দু সংখ্যা জানতে হবে। তাহলে আমরা দেখতেছি যে একটি মুদ্রা, এখানে মুদ্রা আগে থাকছে ছক্কা পরে, আবার ছক্কা আগে থাকতে পারে মুদ্রা পরে থাকতে পারে, একই কথা। একটি মুদ্রা এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে। মোট নমুনা বিন্দুর সংখ্যাকে প্রকাশ করে এনএস দ্বারা। একটি মুদ্রা এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা। আগে হচ্ছে মুদ্রা, মুদ্রার পিঠ হচ্ছে 2টা, একটির জন্য এর জন্য উপরে 1। মুদ্রার পিঠ 2টা, একটি হওয়ার কারণে 1 এবং এর জন্য আমরা ইন্টু দিব। পরে ছক্কা, ছক্কার পিঠ হচ্ছে 6টা, একটি যেহেতু এর জন্য 1। আমি আবার বলতেছি একটি মুদ্রা, মুদ্রার পিঠ হচ্ছে 2টা, একটি মুদ্রা 1 ইন্টু এবং এর জন্য কি ইন্টু একটি ছক্কা, ছক্কার পিঠ হচ্ছে 6টা, উপরে হবে 1। তাহলে 2 এর উপরে 1 হলে 2, 6 এর উপরে 1 হলে 6, 2 আর 6 গুণ করলে হচ্ছে 12। ঠিক আছে, এখন আমরা এটা নমুনা ক্ষেত্র করবো। নমুনা ক্ষেত্র এস। একটি মুদ্রা এবং একটি ছক্কা। তাহলে মুদ্রা বলছে একটি মুদ্রার নমুনা ক্ষেত্র হচ্ছে এইচটি, একটি মুদ্রার নমুনা ক্ষেত্র এইচটি, আর একটি ছক্কার নমুনা ক্ষেত্র হচ্ছে একটু আগে করলাম 1 2 3 4 5 6। একটি ছক্কা আর একটি মুদ্রা এইচটি। এখন এটার ভিতরে যা হবে তা হবে একটি মুদ্রা ও একটি ছক্কার একত্রে নমুনা ক্ষেত্র। তাহলে এখান থেকে এইচ যাবে, উপর থেকে যায় পরে এইচ 2 এইচ 3 এইচ 4 এইচ 5 এইচ 6 T1, এখান থেকে T2 T3 T4 T5 T6। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা আবার বলতেছি 1 2 3 4 5 6 অর্থাৎ একটা ছক্কার নমুনা ক্ষেত্র। এইচটি হচ্ছে একটা মুদ্রার, একটা ছক্কা একটা মুদ্রার একসাথে নমুনা ক্ষেত্র। এখান থেকে এইচ, উপর থেকে 1 এইচ 2 এভাবে। ঠিক আছে, কি বলছি কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12। আশা করি একটি মুদ্রা এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র সবাই পারবে। তারপর তারপর হচ্ছে দুইটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। এখন হচ্ছে দুইটি মুদ্রা। তাহলে আমরা নমুনা ক্ষেত্র জানবো। মোট দেখো দুইটি মুদ্রা এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে এনএস। দুইটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে এনএস। অর্থাৎ কয়টা মুদ্রা? 2টা, এর জন্য মুদ্রার পিঠ হচ্ছে 2, 2টা মুদ্রা হওয়ার কারণে 2 এবং এর জন্য ইনটু ছক্কার পিঠ হচ্ছে 6 ও একটা ছক্কা এর জন্য 1।
দুইটা মুদ্রার পিঠ দুইটি মুদ্রার পিঠ হচ্ছে দুইটি, কিন্তু এখানে মুদ্রা হচ্ছে দুইটা, এর জন্য টু, এবং এর জন্য ইন্টু ছক্কার পিঠ হচ্ছে একটা ছক্কা বলছে, এর জন্য টু এর উপরে যদি টু হয় ফোর, ইন্টু সিক্স এর উপরে ওয়ান হলে সিক্স, সিক্স আর ফোর গুণ করলে 24। নমুনা ক্ষেত্র, আমি নিচে করতেছি নমুনা ক্ষেত্রটা, যেহেতু জায়গা বড় লাগবো। আচ্ছা পেয়ে না, 1 2 3 4 5 6, অর্থাৎ একটা ছক্কা, দুইটা মুদ্রা নমুনা ক্ষেত্র আমরা জানি এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, এই দুইটা মুদ্রা নমুনা ক্ষেত্র আমি করেছি এটার মধ্যে। এইচ এস, এইচ টি, টি এস, টি টি দুইটা মুদ্রা, আর 1 2 3 4 5 6 এটা হচ্ছে একটি ছক্কা। তাহলে এইচ এস ওয়ান, এইচ এস টু, এইচ এস থ্রি, এইচ এস ফোর, এইচ এস ফাইভ, এইচ এস সিক্স, HS1, HS2, HS3, HS4, HS5, HS6 পরে HT1, HT2, HT3, HT4 পরে HT5, HT6, আবার TH উপর থেকে 1, TH উপর থেকে হচ্ছে 2, TH উপর থেকে 3, TH উপর থেকে 4, TH উপর থেকে 5, TH উপর থেকে 6, TT 1, TT 2, TT 3, TT 4, TT 5, TT 6, অর্থাৎ এখান থেকে এগুলো যাবে, উপর থেকে আসবে, এইভাবে সেম সবগুলো হচ্ছে 1 2 3 4 5 6, ছয়টা, আর এখানে ঘর আছে চারটা, 424টা করে। এটা হচ্ছে দুইটি মুদ্রা ও একটি ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র। আশা করি এটুকু সবাই বুঝতে পারবে। এখন বলছে দুইটি ছক্কা একবার নিক্ষেপ করে নমুনা ক্ষেত্র, তাইলে আমাদের শেষ। কয়টি ছক্কা? দুইটি। তাহলে আমরা লিখতেছি দুইটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে NS। দুইটি ছক্কা, অর্থাৎ ছক্কার পিচ 6টা, ছক্কা হচ্ছে দুইটার জন্য, তাহলে 6 এর উপরে 2 হলে পাওয়ার 36, অর্থাৎ নমুনা ক্ষেত্র এটা হবে 36টা। ঠিক আছে, তাহলে লিখবো নমুনা ক্ষেত্রকে S দ্বারা প্রকাশ করে, আগে বলছি। এই অংশটুকু আমরা এখন মুছে দিতে পারি। এই প্রশ্নটা সমাধান করতেছি, তাই না? প্রশ্ন মুছে দিই, দুইটি ছক্কা উপর তুলে লিখে দিলাম। তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে হচ্ছে একটি ছক্কা, ছক্কা দরকার দুইটা, 1 2 3 4 5 6, এখানে হচ্ছে একটা ছক্কা। তাহলে এখান থেকে 1 যাবে, উপর থেকে 1 আসবে, আমরা এইভাবে লিখবো ব্র্যাকেট দিয়ে, এখান থেকে 1, উপর থেকে 2। ঠিক আছে, এখান থেকে 1, উপর থেকে 3, এখান থেকে 1, উপর থেকে 4, 1 5, 1 6, আবার 2 উপর থেকে 1, এখান থেকে 2 উপর থেকে 2, এখান থেকে 2 উপর থেকে 3, 2 4,
2 5 2 6 কমা দিয়ে দিলে ভালো হয় 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 5 1 5 2 5 3 5 5 5 6 6 1 4 6 2 6 3 6 4 6 5 6 6 যে এখান থেকে যেতেছে এখান থেকে এইভাবে সবগুলো এখানে 36টা হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6টা এভাবে 6টা টোটাল হচ্ছে 36টা এই 36টা হচ্ছে দুইটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র। আশা করি সবাই